তোমাদেরকে তৃতীয় পর্বে শুভেচ্ছা জানাচ্ছি। আমি দ্বিতীয় পর্বে আমি 3টে সূত্র প্রমাণ করেছিলাম, আর বাকি 6টা সূত্র আমি এই পর্বে প্রমাণ করব। তোমরা রিলেট করে পড়বা। দেখো, এই 3টে সূত্র আমরা একই চিত্র দিয়ে আমরা কিন্তু 9টা সূত্র প্রমাণ করছি। আমি কিন্তু দ্বিতীয় পর্বে যে চিত্রটা ছিল সেটাই রেখেছি, শুধু এখানে বাকি অর্ধেক অংশ চেঞ্জ হবে। দেখো, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে এভাবে আসবে পরীক্ষায়, স্কুলের পরীক্ষায় বা তোমাদের এক্সটার্নাল পরীক্ষাগুলোতে এভাবে আসবে। তো এখন আমি এটা রেখেছি, আর এটারও পিথাগোরাসের সূত্রটা আমি আলাদা করে রেখে দিয়েছি, যেহেতু এটার ইউজেস আছে সেজন্য আমি লিখে রাখছি। এখন দেখো আমরা কি প্রমাণ করবো, এটা থেকে আবার এই দুটা অটোমেটিকলি প্রমাণ করবো আগেরটার মতো, আগে 3টা যেভাবে প্রমাণ করেছি। এই দুটার জন্য কোনো কষ্ট করতে হবে না, একটা লাইন বাড়ায় রেখে হয়ে যাবে। দেখো এখন এখানে আমরা জানি দেখো আমরা প্রথমে যেটা থাকবে এটার উপর লিখবো sec স্কয়ার থিটা ইকুয়াল টু, দেখো sec মানে কি মনে আছে তোমার? sin মানে হচ্ছে লম্ব বা অতিভুজ, cos মানে হচ্ছে ভূমি বা অতিভুজ, আর cos মানে cos হচ্ছে sec এর বিপরীত। তাহলে cos মানে যদি ভূমি বা অতিভুজ হয় তাহলে sec কি হবে? অতিভুজ বা ভূমি হবে। তাই দেখো অতিভুজ বা ভূমি হবে। বাংলাটা তোমরা লিখবা না পরীক্ষার খাতা, হ্যাঁ, এটা আমি বোঝানোর জন্য লিখছি। অতিভুজ বাই ভূমি, sec মানে অতিভুজ বাই ভূমি। তো দেখো স্কয়ার আছে, আমি sec থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তো দেখো আমি এটা না লিখি, হ্যাঁ, আগেরটা তো দেখিয়েছি সরাসরি লিখি, এটা লিখতে হবে না বাংলাটা, আমি এটা কেটে দিলাম। তো sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ কি? ওপি, এই যে ওপি। আর ভূমি কি? ওএম, এই যে ওএম, এই যে স্কয়ার। আচ্ছা, এখন দেখো ওপির উপর স্কয়ার আলাদা করে স্কয়ারটা আগের মতো করে আমি কথাগুলো বলছি। ওএম এর উপর স্কয়ার আছে, ওএম আলাদা করো, আলাদা করলাম। এবার তুমি দেখো, তুমি লক্ষ্য করো ওপি স্কয়ার ইকুয়াল কি ছিল? দেখো ওপি মানে কি? ওপি মানে হচ্ছে অতিভুজ। তো অতিভুজের সূত্র কি আছে? অতিভুজের স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। লম্ব কি? পিএম স্কয়ার। ভূমি কি? ওএম স্কয়ার। তার মানে কি আমি ওপি স্কয়ার সমান সমান লিখতে পারি পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার। ওপি স্কয়ার আছে কিভাবে লিখতে পারি? পিথাগোরাসের সূত্র মতে। তাহলে আমি কি লিখতে পারি? আমি ওপি স্কয়ার ইকুয়াল লিখতে পারি পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার। এখানে সাইড নোট দিতে হবে, পিথাগোরাসের সূত্র মতে। এখন তুমি এই যে ওএম স্কয়ার দেখো, পিএম স্কয়ার নিচে আছে, ওএম স্কয়ার নিচে আছে, তুমি আলাদা করো। তাই না? দেখো পিএম স্কয়ার নিচে ওএম স্কয়ার আছে, আবার ওএম স্কয়ার নিচে ওএম স্কয়ার আছে, তাহলে এটা একই জিনিস কাটা যায়। তাহলে কি হয়? পিএম স্কয়ার ডিভাইড বাই ওএম স্কয়ার। দেখো 1 পিএমটা কি? তুমি এটাকে হোল স্কয়ার আকারে দেখো, আমি হোল স্কয়ার করলাম আর 1। তুই এখন ভাবো তো পিএমটা কি? পিএমটা হচ্ছে লম্ব, আর ওএমটা কি? ওএমটা হচ্ছে ভূমি। তো লম্ব বাই ভূমি মানে কি? 10। লম্ব বাই ভূমি মানে 10 না? 10 মানে দেখো তোমাদের বলে গেছো, এই যে আমি লিখেছি tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এটা আমরা প্রথম পর্বে তোমাদেরকে আমি সব শিখিয়েছি, তোমরা অবশ্যই একটু দেখে নিবে। tan মানে লম্ব বাই ভূমি। তাহলে পিএম হচ্ছে কি? পিএম হচ্ছে লম্ব, আর ভূমি কি? ওএম। তাহলে তো আমি পিএম বাই ওএম পরিবর্তে আমি লিখতে পারি 10। উপরে কি আছে? স্কয়ার, এই যে স্কয়ার লিখলাম +1। তাহলে দেখো sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা চলে আসছে। দেখো এখন দেখো এখন আসেনি, আমি এটা, হ্যাঁ, এবার দেখো সুতরাং এই যে বাম পাশে কি আছে? sec স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা, এই যে tan স্কয়ারকে বামে নিয়ে আসো, নিয়ে আসলাম, আর ডানে কি 1, এই যে প্রমাণ হয়ে গেল। দেখো
সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা 1 এই সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা টেন স্কয়ার থিটা জাস্ট বামে নিয়ে আসছি। তাহলে একটা প্রমাণ হয়ে গেল, মানে এটা প্রমাণ হয়ে গেল। এবার এটার জন্য এরপর আরেকটা লাইন করতে হবে। এই দেখো কি করতে হবে, এই পর্যন্ত করবা। তারপর তুমি দেখো সেক স্কয়ার থিটা বামে আছে 1 প্লাস 9, তাহলে টেন স্কয়ার থিটাকে ওই পাশে নিয়ে যাবা। অথবা দাঁড়াও, এইটাও করতে হবে না, তোমাদের আরো সহজ। আমি বলছি আমাদের কি আছে, সেক স্কয়ার থিটা 1 প্লাস টেন স্কয়ার থিটা আছে না, দেখো সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কয়ার থিটা আসছে। দেখো এই 1 প্লাস, একটু সাজায় নাও, তাহলে আর এটাও আর করতে হবে না। খেয়াল করো, সেক স্কয়ার থিটা সমান 1 প্লাস টেন স্কয়ার থিটা, এটা হয়ে গেছে। সেক স্কয়ার থিটা 1 সমান 1 প্লাস টেন স্কয়ার থিটা, ঠিক আছে? সেক স্কয়ার থিটা সমান কি 1 প্লাস, বামে সেক স্কয়ার থিটা আছে আর 1টাকে আগে লিখছি, টেন স্কয়ার থিটা সাজায় লিখছি, তাহলে আমাদের এটাও প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল এইটা, তারপর এটাও হয়ে গেল। দেখো এবার আমি কি করছি, টেন স্কয়ার থিটাকে বামে আনছি, তাহলে এটা প্রমাণ হয়ে গেল। এবার এটা আরেকটা লাইন করো। আবার এটা করার জন্য তুমি টেন স্কয়ার বামে রাখো, টেন স্কয়ারটাকে ডানে নিয়ে যাও। তুমি দেখো টেন স্কয়ারটাকে 1কে বামে আনো, এই যে আনলাম, তাহলে এটা রাখলাম, 1কে বামে আনলে মাইনাস হয়ে যাবে, আর এটা মাইনাস আছে, ডানে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে এই পাশে না, এটার ওই পাশে না। সুতরাং টেন স্কয়ার থিটা সমান সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1। দেখো এটা প্রমাণ হয়ে গেছে। এই যে টেন স্কয়ার থিটা সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1, একটা লাইন কম বেশি করলে তিনটা প্রমাণ হয়ে গেল। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে এখন আমি দেখাচ্ছি আরেকটা, এটা মুছে ফেললাম, তবে এটা নিশ্চয়ই একদম ক্লিয়ার। আমরা লাস্ট তিনটে সূত্র আমরা প্রমাণ শিখবো এখন। দেখো আমি ওটা, এই তিনটা হয়ে গেল আমাদের। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু কট স্কয়ার থিটা, ওই পাশে কি হবে, কট স্কয়ার, আর কট স্কয়ার থিটা এখানে কি হবে, এই। এখন আমরা এই তিনটা প্রমাণ শিখবো একটা দিয়ে। কিভাবে দেখো, আমরা প্রথমে কি লিখবো, এটা লিখবো কোসেক স্কয়ার থিটা লিখবো এখানে আরেকটু উপরে লিখি, এখানে কোসেক মানে কি, কোসেক কার বিপরীত, সাইনের বিপরীত। সাইন মানে কি, লম্ব বা অতিভুজ, তাহলে কোসেক কি, অতিভুজ বা লম্ব। তাহলে অতিভুজটা কি, অতিভুজ হচ্ছে ওপি, আর লম্ব কি, লম্ব হচ্ছে পিএম। উপরে কি আছে, স্কয়ার, এই যে স্কয়ার দিয়ে হবে, দিয়ে দিলাম। ঠিক আগের তিনটা, ঠিক এর আগের তিনটা যেভাবে প্রমাণ করছি সিমিলারলি আমি ওভাবেই কিন্তু করছি, কোনো পার্থক্য নেই। দেখো আমি এখন এটা আলাদা করবো, ওপি এর উপর স্কয়ার আছে, পিএম এর উপর আছে, এই যে ওপি স্কয়ার আর পিএম এর উপর পিএম স্কয়ার। এবার দেখো ওপি মানে কি, ওই যে আবার ওপি মানে কি, পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার। পিথাগোরাসের সূত্র মতে দেখো ওপি স্কয়ারের পরিবর্তে আমি এটা লিখতে পারি, কেন, পিথাগোরাসের মতে এটা লিখতে হবে সাইড না দিলে নাম্বার কাটা যাবে, কিন্তু নাম্বার কিন্তু ডিডাক্ট হবে। দেখো তাহলে এই পিএম স্কয়ার নিচে পিএম স্কয়ার আছে, ওএম স্কয়ার নিচে আলাদা করি, তাহলে পিএম স্কয়ার ডিভাইড বাই পিএম স্কয়ার যোগ এই যোগ চিহ্নটা, ওএম স্কয়ার ডিভাইড বাই পিএম স্কয়ার। তো এইটা কাটা আগে, তাহলে কি হলো 1। দেখো এটাকে তুমি আবার হোল স্কয়ার বানাও, এটাকে আলাদা করে আবার একসাথে তো লিখতে পারি, কারণ ওএম এর উপরে স্কয়ার আছে, পিএম এর উপরে, তার মানে কি দুইটার উপরে আছে, হোল স্কয়ার করে দিলাম। এখন তুমি ভাবো ওএম বাই পিএম, ওএমটা কি, ওএমটা হচ্ছে দেখো ভূমি, আর পিএমটা কি, পিএমটা হচ্ছে লম্ব। ভূমি বাই লম্ব, দেখো ভূমি ওএম বাই পিএম মানে ভূমি বাই লম্ব, মানে কি কট, কট মানে ভূমি বাই লম্ব, প্রথম পর্বে শিখেছিলাম তোমাদেরকে। তাহলে আমি কি লিখতে পারি এটার পরিবর্তে, কট থিটা।
আমি স্কোয়ারটা লিখে দিলাম। এই যে ভূমি বাই লম্বের পরিবর্তে কট থিটা লিখতে পারি, এই স্কোয়ারটা, এই যে স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম। তাহলে দেখো এখন আমাদের কট স্কোয়ারকে আমরা যদি বামে নিয়ে আসি, আচ্ছা এখানে একটা প্রমাণ হয়ে গেল এইটা অবশ্য। সুতরাং কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল কি হলো, কোসেক স্কোয়ার 1 প্লাস কট স্কোয়ার থিটা, এটা হয়ে গেছে। দেখো কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট থিটা, কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট প্রমাণ। এখন একটা লাইন করলে এবার এটা প্রমাণ হয়ে যাবে। এবার তুমি কট স্কোয়ার থিটাকে বামে নিয়ে আসো, বামে আনো, মাইনাস হয়ে যাবে, পক্ষান্তর করলে মাইনাস হয়ে যাবে 1। এই যে এটা প্রমাণ হয়ে গেছে। দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এই যে 1। এবার এটা দেখো, এটা আরেকটা লাইন করলে এটা হয়ে যাবে। কিভাবে দেখো, তখন কিন্তু তুমি এটা করবা না, এটা যখন করবা এই লাইনটা করবা না, এই লাইনের পরে ওই লাইনে যাবে, এই লাইনটা স্কিপ করবা। তাহলে দেখো এটা এটা আমি কি করবো বলতো, আমি কট স্কয়ারকে ডানে নিয়ে যাব। হ্যাঁ, কট স্কয়ারকে ডানে নিয়ে যাব। সুতরাং 1 কে বামে আনো, মাইনাস হবে, এই 1 কে বামে, আর এটাকে ডানে নাও, প্লাস হয়ে যাবে কট স্কয়ার থিটা। এই যে কট স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 এভাবে রাখলে হবে। আর না হয় তুমি আরেকটা লাইন করতে পারো ওটার মতো করে, যে কট স্কয়ার এটাকে বামে আনলা, এটাকে ডান পাশে নিয়ে গেলা, কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 প্রমাণিত। আশা করি সবগুলো সূত্রই বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই 2 পর্বে আমরা ত্রিকোণমিতির সবগুলো সূত্রই প্রমাণ শিখলাম। আর পরের পর্বে আমি তোমাদেরকে, আমি তো আসলে কিভাবে একটা চ্যাপ্টার পড়াবো, তোমাদেরকে শিখাবো, এটার একটা রূপরেখা আমি তোমাদের একটা পর্বে আমি শুধুমাত্র তোমাদের গণিতের মানবন্টন নিয়ে কথা বলবো। বোর্ডে কিভাবে আসবে, কিভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে 100% মার্কস ক্যারি করার জন্য। আর সেই পর্বটাতে আমি তোমাদেরকে বাকি সবকিছু দেখাবো আর কি, মানে কিভাবে চ্যাপ্টারটা, প্রত্যেকটা চ্যাপ্টার মানে গণিতে তোমাদের গণিতের প্রত্যেকটা অধ্যায় আমি কিভাবে শুরু করব, কিভাবে শেষ করব, মাঝখানে কি কি ঘটবে, শুরু আর শেষের মাঝখানে কি কি ঘটবে, সবকিছু আমি লিখিতভাবে তোমাদেরকে দিয়ে দিব। আমি একটু ওরালি, আপাতত একটু ওরালি মুখে বলে দিই। প্রথমে আমি প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক দিব। বেসিকের মধ্যে তুমি সব কিছু পাবা, টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু পাবা, যেটা দিয়ে তুমি অনুসরণী বা উদাহরণ, অনুসরণী অঙ্কগুলো, উদাহরণ এবং কাজের অঙ্কগুলো সবগুলো তোমরা করতে তোমাদের অনেক সহজ লাগবে। অর্থাৎ আমি টাইপিং করবো। টাইপিং কিরকম, যে বইয়ে কাজ আছে, প্রত্যেকটা বক্সের ভিতরে কিছু কাজ অঙ্ক দেওয়া থাকে, উদাহরণ, কাজ এবং অনুশীলন অঙ্কর সাথে সমন্বয় করে আমি টাইপ করব। হয়তো ধরো একটা অধ্যায়ে 50টা অঙ্ক আছে, আমি হয়তো 2টা বা 3টা টাইপের মধ্যে ফেলে আমরা সবগুলো অঙ্ক করে ফেলবো সহজে। একটা অঙ্ক দিয়ে আমরা 8-10টা 5-6টা অঙ্ক করে ফেলবো। হ্যাঁ, আমরা টেকনিক কৌশল অবলম্বন করে করবো। অর্থাৎ 50টা অঙ্ক আমরা 50ভাবে করবো না, আমরা 50টা অঙ্ক 2টা টাইপে বা 3টা টাইপে করবো। এগুলো আমি লিখিতভাবে তোমাদেরকে দেখাই দিব কিভাবে আমি করব। তো প্রথম বেসিক দিব, তারপরে তোমাদেরকে বেসিক দেওয়ার পরে আমরা বইয়ের অঙ্কগুলোকে টাইপিং করব, কাজ, উদাহরণ এবং অনুশীলন টাইপ করে পরে টাইপ ধরে ধরে আমরা করবো। প্রত্যেকটা টাইপ থেকে আমি 4-5টা করে অঙ্ক করে দিব, ম্যাক্সিমাম অঙ্কই করে দিব, যেগুলো করলে বাকিগুলো তোমরা নিজে নিজে পারবে। এরপরে আমরা চলে যাব সৃজনশীল। ওই ফরম্যাটে আমরা একটু প্র্যাকটিস করবো। সৃজনশীলে ধরো এক একটা চ্যাপ্টার থেকে, এটা অধ্যায় ভিত্তিক, যে অধ্যায় পড়ো সেটার পর মনে করো 20টা, সর্বোচ্চ 20টা সৃজনশীল অঙ্ক প্র্যাকটিস করলেই মোটামুটি যে কোনো সৃজনশীল আসলে তুমি ধরতে পারবা, আশা করি নিজে নিজে করতে পারবা। ওই 20টা, এমন 20টা দিব যেটা দিয়ে তুমি ফুল চ্যাপ্টার কাভার হয়ে যাবে, যে কোনো অঙ্ক তুমি ধরতে পারবা। ওইরকম 20টা আমরা করবো, বা 10টা করবো অধ্যায় যদি ছোটো হয়। তারপরে আমরা এমসিকিউ করবো। এমসিকিউ ধরো প্রত্যেক অধ্যায় থেকে আমরা মিনিমাম 50টা, ম্যাক্সিমাম 100টা এমসিকিউ প্র্যাকটিস করবো। এমন সব এমসিকিউ প্র্যাকটিস করবো যে এমসিকিউগুলো করলে তোমার মোটামুটি ওই চ্যাপ্টার ভিত্তিক যে কোনো ধরনের এমসিকিউ তুমি আশা করি করতে পারবে সহজে। তো ঠিক আছে, আজকে এই পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।